মানে একজন সাটাম বেচে খায়, সাটাম বেচতে বেচতে তার স্বভাব হয়ে গেছে, বুঝলে? কব ছোট্টটা মনে পড়ছে, কব না থাকবে থাক, কব দেখ এই বুড়ির কি ঝোঁক চাইয়ে দেখ। আমি কব না, এই বুড়ি আমার টানিয়ে ধরে কবে দেখ। আমি কথা না তোমার জন্য করছি, কিন্তু ক্যান্সাল বাদলি তুমি সামলাবা। তেও তো সাটাম বেচে খায়। ছেলে একটা জন্মাইছে, ও 12 সাটামিয়া, সল হয়েছে 18 সাটামিয়া। মানে রক্ত তো আর বিফলে যায় না, বোঝো না? তা দুই বাপ বেটা নদীতে স্নান করতে গেছে, ছেলে বাবারে কষছে, এই বাপে ছেলেরে কষছে। আজকে সাটাম বেচার জায়গাই পাই নাই, মানুষের কাছে যাই নাই, দিন ভরে বৃষ্টি হয়েছে, যাওয়ার কায়দা নাই। ওর পেট ফুলিয়ে বাইসে উঠছে, সাটাম বাইসে উঠছে। ওই স্নান করতে যে ছেলেরে বলছে চাটাম ছাড়ার জায়গা পাই নাই, সলের কাছে বলছে দেখ দেখ সাইয়ে দেখ বাবা। কাজে কি বাবা? বলে সাইয়ে দেখ, ওই দেখ 7 সমুদ্র 13 নদীর পরে একটা দম্বের শ্বাস শুয়ে রয়েছে। সলে কয় যে একটা সমুদ্রের একুল উকুল পাওয়া যায় না, আর আমার বাবা 7 সমুদ্র দেয়, তারপরে আবার 13 নদী, তারপরে সেনে দম্বের সার। আমার বাবার তো কম নাই চোখের পাওয়ার, এ তো সাটাম ঝাড়তেছে। সল তো কমা না। সল কয় যে বাবা তুমি তো সার দেহ, আমি কি দেখি তুমি তো তা জানো না। কয় যে তুই কি দেখিস? কয় যে আমি দেখি ওই সারের কানের গোড়া দিয়ে মাসি ভনভন ভনভন করে ঘুরতেছি। বাবা কয় যে আমি 12 সাটামিয়া, সল হয়েছে 18 সাটামিয়া। কয় যে দেশের সর, আমি সার দেখি না, তুই মাসি দেখিস। সর খেয়ে বাড়ি চলে আইছে। মার কাছে কচ্ছে মা বাবা আমার মারিছে। কয় যে কেন? কয় যে আমার কাছে সাটাম দেশে 7 সমুদ্র 13 নদীর পরে ধম্মের শ্বাস শুয়ে রয়েছে। আমি কি কম জানি কাউ? ওই বাপের সল আমিও দিছি। আমি কইছি ওই সারের কানের গুড়া দিয়ে মাসি ভট 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 করে ঘুরতেছি। কয় যে ভালো কইছিস। কয় তা আমার মারলো কেন? কয় যে দাঁড়ায় ঘোড়া কপালে বাড়ি আসুক। ও সেন্টেন করে বাড়ি গেছে, আর এদিক দিয়ে বউ রান্না বাড়াটারা কইয়ে ডাইল তরকারি যা ছিল রান্নাঘর দিয়ে ঢাইয়ে টাইয়ে হাড়ি টাড়ি বুট করে তুলছে। স্বামী এসে মাথায় শিরোনি দিয়ে ডাক দিয়ে বলছে স্ত্রীর ঠাই দাও ভাত খাই। বলে ভাত তাতার নাই, রান্নাঘরে যাই দেখো পরিস্থিতি ভালো না। যাই দেখে তাই ডাইল ঢালা রয়েছে, তরকারি ঢালা রয়েছে, পরিস্থিতি ভয়াবহ। হাড়ি এ জায়গা, কড়াই ওই জায়গা, খুন্তি আর এক জায়গা। বলে কিরে পরিস্থিতি এই কেন, কি হয়েছে? কয় যে স্নান করতে গেছো 2 বাপ বেটা, ভালোভাবে স্নান করি আসো। 7 সমুদ্র 13 নদীর পরে 7টা ভালোভাবে শুয়ে রয়েছে। ওর ভাষায় কাটিয়ে দিতি কোন শালা কইছে। ওই সারে ওই জায়গাতে মাথা নাড়া দেশে আমার রান্নাঘরের ডাল তরকারি ঢালিয়ে গেছে। ও কয় যে আমার বউতেই হয়েছে 21 সাটামিয়া। বলে কোনোটাকে কোনোটা কমা না। এই জন্য অন্তরে করি ধারণা কবি গানে কিছু চাটাম না হলে হয় না। আমি তো বলতে পারি না, এরপরে বাবা আসবে, তারপরে সে কথা বলবে। আমি মূলসার অংশ কিছু কথা বলিবারে চাই। তাহলে মহাপ্রভু দয়াল ছিল, বসে শোনেন জ্ঞানী দল, কেন হরিচাঁদকে আসতে হলো এইটা বুঝবার বিষয়। মহাপ্রভু যা দিতে চেয়েছিল বিশুদ্ধভাবে, তা কিন্তু অনেকেই বুঝতে পারে নাই। মহাপ্রভু কোনোদিনই চাই নাই এই যে নেড়ানেড়ির ভজন, বসে শোনেন জ্ঞানীজন, যারে মর্কট বৈরাগী কয়। আমি কোনো বৈরাগীর নিন্দা করি না। ভালো বৈরাগী যারা, বিশুদ্ধ বৈষ্ণব যারা, তাদের নিন্দা করা এটা কোনোভাবে শোভনীয় নয়। কারণ বৈষ্ণবে যদি বাধা কেউ হয়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, তার কোনো জায়গা ঠাই নাই। কিন্তু এই যে বৈষ্ণব ধর্ম মতে দাঁড়িয়ে বলি সভাতে মূল বিশুদ্ধ ভাব ছেড়ে এরা মেতে গেল বিভিন্নভাবে মর্কট ভাবেতে, যারে মর্কট ভাব কয়। এরা অবশেষে করলো কি, আপনাদের কাছে বলে রাখি, সেই বিশুদ্ধ ভাবটা রেখে বাকি পরের বিধবা নিয়ে এরা রসের ভজন শুরু করে দেয়। নিজের ঘরের বউ দিয়ে ছেড়ে বসে শোনেন নারী নরে, পরের বিধবা নিয়ে রসের ভজন শুরু করে। তাতে বিশুদ্ধ বৈষ্ণব ভজনে বাধা পড়ে যায়। এটা মহাপ্রভু কোনোদিন চান নাই। এরা বলল তাই আমরা এমন রসের ভজন করি, বসে শোনেন নর নারী, রতি আমরা নারীর কাছে না দিয়ে ঊর্ধ্বে গমন করি। মানে নারীর কাছে এরা রতি দেয় না, ঊর্ধ্ব দিকে বীজ গমন করে, বসে শোনেন নারী নরে। এ ভজন সহজলব্ধ জিনিস না, সামান্য মানুষ করতে পারে না। চুম্বক যদি লোহাকে পায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই আকর্ষণ হবেই রে ভাই।
ও লিকসারের বেলা অনেক কিছু হয়, মেডিকেল টেস্ট বসাইয়ে যদি ওখানে পরীক্ষা করা হয় একটাও ঠিক নাই। তাহলে দাঁড়িয়ে বলি সমাজস্থান বিশুদ্ধ বৈষ্ণব ধর্মে বাধা পড়ল তখন, কলির মায়ায় প্রেম শুষ্ক হয়ে যায়। মহাপ্রভু চেয়েছিল বিশুদ্ধ ভাব দিতে, সেই বিশুদ্ধ ভাব বাধা পড়ে যায়, যার কারণে মহাপ্রভুকে পুনরায় আসতে হয়েছিল এ ধরায়। মহাপ্রভু চেয়েছিল কি জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, মহাপ্রভু বলেন বাহ্য জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। সেই ভাবটা একমাত্র মতুয়াদের মধ্যে পাই, যেখানে গেলে কোনো জ্ঞান শূন্য অবস্থা পাই। যখন ডঙ্কা কাশি সহযোগে দাঁড়িয়ে বলি অনুরাগে মতুয়ারা মাতে মহাভাগে, এই যে মধুর সংকীর্তনে মেতে যায়, ডঙ্কা বাজে কাশি বাজে দাঁড়িয়ে বলি সভা সমাজে, তখন কিন্তু দেখবেন কত মানুষ আত্মহারা হয়ে যায়। তখন তার বাহ্যিক জ্ঞান থাকে না, অন্তরে করি ধারণা কে ছোট কে বড় এই ভাবনা তখন কিন্তু তার মধ্যে নাই। বাসুর ধরে বৌমার পায়, বৌমা ধরে বাসুরের পায়, এই দিকে লক্ষ্য নাই। যখন মাতাম দেয়, যে কয়জন মাতাম দেয় না, ডঙ্কা বাজলেই একটা ভাব আসে, আসে কি না? যখন ডঙ্কা কাশি বাজে কি বলবো আপনাদের মাঝে, সেই মহাভাবের মধ্যে দিয়ে যখন মানুষ পৌঁছায়, নাম করতে করতে দাঁড়িয়ে বলি সভাতে জাগতিক জ্ঞান তখন আর তার নাই। এই জন্য শ্রী গোসাই বলেছিলেন অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান তোর পড়িয়ে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দে উঠবে নিশান। মহাপ্রভুও বলেছিল তাই, যেখানে গেলে মানুষের জ্ঞান শূন্য ভক্তির উদয় হয়, সেইখানে গেলে ঈশ্বর প্রাপ্তি হয়। এইটা একমাত্র মতুয়াদের মধ্যে পাই। মতুয়ারা জয় হরি বলে যখন ভাসে ডঙ্কা কাশি নিশান তুলে, হরিনামের মধ্যে দিয়ে যখন মাতোয়ারা হয়, প্রেমানন্দে বলে হরি, একবার বদন ভরে বলো হরি, সেই আত্মহারা হয়ে তখন প্রেম ভক্তির দেশে যায়। তাহলে একমাত্র ঈশ্বর প্রাপ্তি হতে গেলে প্রেমের দরকার হয়। যেখানে গেলে জ্ঞানশূন্য অবস্থায় অন্তরে করি ধারণা, সেই মহাপ্রভুর বিশুদ্ধ ভাব যা মতুয়াদের মধ্যে পাওয়া গেল, কিন্তু বৈষ্ণবদের মধ্যে সেটা দেখা গেল না। তারাই রসের ভজন করে বিশুদ্ধ বৈষ্ণব ধর্মটাকে নষ্ট করে দিল। পরবর্তীতে মহাপ্রভু হরিচাঁদ হয়ে বলেছিল কি, উনি বললেন তাই লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবি, তুমি কেন পরের বিধবা নিয়ে ভজন করতে যাবে? অন্তরে করো ধারণা, ধর্মে এগুলো হয় না। সত্য বাক্য সমকক্ষ জগতে আর কিছু হতে পারে না। সৃষ্টিকে ঈশ্বর ভালোবাসে, সৃষ্টি না থাকলে জগৎ থাকে না। একটা ধানের বীজ যদি কেউ রোপণ করে, আগায় গিয়ে একটা বীজ কিন্তু আমরা পাই না। একটা ধান গাছ হওয়ার পরে যদি ওই গাছটা জন্ম ধরে, উপরে গিয়ে কি আমরা একটা বীজ পাই না, অনেকগুলো হয়। তার মানে কি, একের থেকে একাধিক ঈশ্বর পরিণত হতে চাই। তিনি সৃষ্টিকে ভালোবাসেন। সৃষ্টি তো খারাপ না, তাহলে সৃষ্টি করো, কিভাবে করো? বিশুদ্ধ ভাব নিয়ে করো। মহাপ্রভু হরি হয়ে সেই ভাব কেটে দিয়ে উনি বললেন লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাপ মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরস্বতী কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। এর পরিষ্কার কথা। পরের বিধবা নিয়ে কুরুৎকল মারি বেড়াবা কেন? যা করো নিজে বিয়ে করে নিজের স্ত্রীর কাছে যাও, বেজাল মিটে যাক নাকি? তারপরে কি বললেন, মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। একমাত্র মা বাবার চরণ সেবা করি, এটা বন্ধ আছে নাকি? একমাত্র মাতা পিতার চরণ সেবা করি, তবে তুমি পেতে পারো দয়াল শ্রীহরি। এই যে তীর্থে আমরা করতে যাই গমন, আপনারা নিউজে দেখেছেন সর্বজন, মহাকুম্ভ মেলায় কতজন মারা গেল, পদপিষ্ট হয়ে কিন্তু অনেকেই মারা গেছেন। কয়েকদিন আগে খবরে কিন্তু তাই দেখা গেল। তার মানে তীর্থে যাবে না এটা কিন্তু নয়, আপনি যেতে পারেন, এটা ব্যক্তিগত বিষয়। তবে আমার মনে হয় তীর্থে গিয়ে অর্থ নাহি করে ব্যয়, ওই অর্থ দিয়ে যদি মা বাবার সেবা দেয়, প্রতিদিন ওই টাকা দিয়ে খাবার এনে যদি কেউ সঁপে দেয় মায়েরও চরণে, ওই মা খাবার খেয়ে যে আনন্দ পাবে, ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ দেবে, তোরে বাবা আমি আশিস করি দান, হরি কৃপা তোর মধ্যে বর্ষিত হোক। এখন এর থেকে বড় তীর্থ পৃথিবীতে নাই।
মা বাবার চোখের জল যেন ঝরে না রে ভাই, কোন তীর্থে তোমার বাঁচানোর কায়দা নাই। এই জন্য ঠাকুর আমার করে গেছে মানা, ওই তীর্থের কোনো দরকার পড়ে না। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন বাগায় ঢালো জল। এই জন্য মা বাবার চরণ ধরো ধরি, প্রেমানন্দে বদন ভরে সবাই বলো হরি হরি। এই জন্য দাঁড়াই ইহা বলি সবার ঠাই। এই যে মহাপ্রভুর বাকি থাকলো বলো দেখি কোথায়? কেন মহাপ্রভু আবার হরি হয়ে গেল? আসরিয়া ধর্ম দিতে বাকি রয়ে গেল। কথা বোঝা যাচ্ছে নাকি? এই বুড়ি খালি গিটি এদিক ওদিক করে কেন? কি ব্যাপারটা কি? এক নিরিখে চেয়ে থাকা চাই, তবে বোঝা যাবে, তা না হলে নয়। তাহলে মহাপ্রভু কি দিতে গেল? এমন কি মহাপ্রভুর বাকি রয়ে গেল? নিজে আচরিয়া ধর্ম প্রভু দিতে পারেন নাই। মা বাবা কান্না করে সন্ন্যাসে যায়। সচিমাতা কত কাদা কেঁদেছিল। নিমাই দাঁড়ারে গানটা লেখায় আছে ভালো। তাহলে কত কাদা কেঁদেছিল নদীয়ার নিমাই। সচিমাতা কেঁদেছিল, মিথ্যা কথা নয়। মায়ের আশা নিমাই কিন্তু পূর্ণ করে নাই। ওই যে বাবা জগন্নাথ কত কান্দা কান্দে পড়িয়েছিল তারা ওই প্রেমের ফাঁদে। তারপরে দেখো আরো কত কি যে হয়। বিষ্ণু বিয়ার নিঃসন্তান, মিথ্যা কথা নয়। তার কোলে কিন্তু কোনো পুত্র সন্তান কন্যা সন্তান নাই। তাহলে গার্হস্থ ধর্ম দেখো বাকি রয়ে গেল। রামচন্দ্র জগতে এসে কিন্তু ছিল, তারও গার্হস্থ ধর্ম বাকি রয়ে গেল। অনায়াসে সীতাকে বনবাসে দিতে হলো। তারপরে রাবণ রাজা হরণ করিয়ে নেয়। পরবর্তীতে যখন এলো ঘরে ভাই, দুঃখ সইতে না পেরে সীতা নিয়ে গেল তারে কিন্তু স্বয়ং বসমাতা। তাহলে মূলত গার্হস্থ ধর্ম বাকি রয়ে গেল। মহাপ্রভু যা কবু দিতে না পারিল, সেই গার্হস্থ ধর্ম দিতে আমার হরি উদয় হলেন। দেখো রিয়ানা গরি নিজে এসে মাতা পিতার মনোবাসনা করে পূর্ণ। হরিনাম দিয়ে জগৎকে করেছে পূর্ণ। অকামনা প্রেম ভক্তি জগতে বিতরিল, কোনো কিছু তার কিন্তু বাকি না রহিল। পূর্ণভাবে সব কিছু দিয়ে যায়। ঠাকুর বললেন ঈশ্বর পেতে কোথাও যাওয়ার দরকার নাই। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবেক যেই, না থাকুক ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। সদা সর্বদা যদি কেউ সত্য কথা কয়, এই জগতে তার আর কিছুর দরকার নাই। তীর্থ ভ্রমণে কোনো দরকার নাই। ওই তীর্থ তারে দেখতে আসবে, মনে রেখো। তাই যদি কেউ সত্য কথা বলতে পারে, তার যেতে হবে না তীর্থ ভ্রমণের তরে, তারে দেখতে তীর্থ আসিবে হাজারে। সত্যের উপরে জগতে আর কিছু না হতে পারে। আর কি? ব্রহ্মচর্য রক্ষা করো, মনে রেখো। তাই সৃষ্টি রক্ষা করতে নারীর কাছে যাওয়া চাই। আর বললেন ঠাকুর আমার মনে রেখো। তাই গৃহেতে থেকে যার হবে ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। ঘরে বসে যদি কেউ ধরতে পারে ভাব, সেই ভাবের যদি না ঘটে অভাব, এই ঘরে বসে সে পেতে পারে হরি। অনর্থ কেন আমরা বেড়াবো আর ঘুরি? কলিতে চেয়ে দেখো কোনো সন্ন্যাস নাই। মহাপ্রভুর সন্ন্যাস নিতে হলো ভাই। সন্ন্যাস নিয়ে প্রভু আবার চলে গেল। বলো দেখি কলিজীব কি আর পেল? এই যে মহাপ্রভুর কত কাজ বাকি থেকে গেল, সেই সন্ন্যাস নিজে গ্রহণ করে কলির প্রতিজ্ঞা দিল নিজে ভেঙে চুরে। এই জন্য সেই নিমাই হরি হয়ে এলো, সন্ন্যাস ধর্ম ত্যাগ করে দিল। সেই হরি এবার বলে গেল তাই গৃহেতে বসে আমরা সব কিছু পাই। হাতে কাম মুখে নাম কথা নিও। তাই হাতে কাম করো আর মুখে নাম করো। সন্ধ্যাবেলা শ্রীহরি চরণে শরণ ধরো, এতেই পেতে পারো হরির রসময়। এর থেকে বেশি কিছুর কোনো দরকার নাই। ঘরে বসে পেতে পারো দয়াল তুমি হরি। এক নিরিখে যদি ধরতে পারো পারি। এর জন্য আছে এক গুরুর প্রয়োজন। সেই গুরুর কাছে তুমি করো হে গমন। গুরু যদি কৃপা করে পথ দেখাইয়ে দেয়, সেই পথে চলে তুমি পাবে না সময়। এই জন্য ঠাকুরের মধুর বাণী রয়। একটা কথা মনে রেখো, মতুয়া ধর্মে তাই। এই ধর্মে কোনো দেখো জাতাজাতি নাই। হিন্দু খ্রিস্টান আর কত মুসলমান মিশিয়া সবাই গায়ে হরিচাঁদের দান। অক্ষয় খ্রিস্টান মতুয়া হয়ে গেল, মীর সাহেব খ্রিস্টান হয়ে মতুয়া হয়ে গেল। তিন কোটি দেখো যে ছিল মুসলমান, ওরা কান্দি মেতে গেল হলো হরি প্রেমের বান। তিন
করি মুসলমানের মতুয়া হইল। 13 খানা যত দেখো মতুয়া ছিল, আজও তারা মতুয়ারা দল নিয়ে যায়। 13 খানায় আজও দেখো মুসলমান আছে, ওরা ওরাকান্দি দল নিয়ে সবাই যায় পাশে। এখনো পর্যন্ত যদি ওরা দল নিয়ে না যায়, তত সময় ওরাকান্দি মেলে না রে ভাই। তাহলে ওরাকান্দি জাতি কোনো কিছু নাই, সবাই মিলে এক জায়গা হরি গুণ গায়। মুসলমান সবাই বলছে হরি, একবার বদন ভরে প্রেমানন্দে সবাই।